আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। মানুষের জীবনটা কতই সুন্দর, তাই না? আমি একটা সময় ঘুরতে যাওয়ার জন্য কতই আম্মুর কাছে বায়না ধরতাম। আম্মু শুধু বলতো বিয়ের পরে জামাই নিয়ে ঘুরতে যা। আলহামদুলিল্লাহ, এখন আমার হাজব্যান্ড আমাকে পুরো পৃথিবীটা ঘুরিয়ে দেখাচ্ছে। এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা মালদ্বীপ যাচ্ছিলাম, তো কিছু স্ন্যাপ নেওয়া হয়েছিল আর কি। আমরা যাওয়ার পথে এয়ারপোর্টের দিকে যখন যাচ্ছি, এয়ারপোর্টে চলে আসলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায়। আমরা মোটামুটি বাসা থেকে সকাল 6টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। যখন এয়ারপোর্টে পৌঁছালাম তখন সকাল 7টার মতো বেজেছিল। খুব এক্সাইটেড ছিলাম, মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, একটু ভয়ও লাগছিল, কারণ এর আগে কখনোই আমি দেশের বাইরে কোথাও যাইনি। এই আমার ফার্স্ট ট্রিপ। তারপর আমার হাজব্যান্ড আমার সাথে ছিল দেখে আমার একটু খুশিও লাগছিল, অবশ্য নার্ভাস ফিলটা খুব কম হচ্ছিল। এরপরে আমরা এয়ারপোর্টে যখন পৌঁছালাম, সামনে কিছু রুলস ছিল, আমরা ওগুলো সব আস্তে আস্তে করে কমপ্লিট করলাম। এখানে সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল, বাইরের ছিল প্রচন্ড গরম। আমি বারবার করে আমার পাসপোর্টের ছবি নিচ্ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। এরপর আমরা এখান থেকে পাসপোর্ট দেখিয়ে চলে আসলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য। বোর্ডিং পাসের এখানে আমি একটু রিকোয়েস্ট করেছিলাম আমাকে একটা উইন্ডো সিট দেওয়ার জন্য, আর ফাইনালি পেয়েও গিয়েছিলাম। দেন হচ্ছে আমরা চলে এসেছিলাম ইমিগ্রেশন কমপ্লিট করতে। আর এটা তো নতুন কিছু না, বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিটে অনেক টাইম লাগে। এখানে বেশ কিছু জন লোক রিজেক্ট হয়ে যাচ্ছিল, সেটা দেখে একটু নার্ভাস ফিল হচ্ছিল। আমার হাজব্যান্ড বলছিল বারবার করে, তুমি কোনো টেনশন করো না, এখানে সবকিছু আমাদের ওকে হয়ে যাবে। আমি জাস্ট ভাবছিলাম যে যদি কোনো কারণে লেট হয়ে যায় তাহলে তো আমরা ফ্লাইটটা মিস করব। ফাইনালি আমরা ইমিগ্রেশনটা কমপ্লিট করে নিয়েছি। ওনাদের অনেক ইনকোয়ারি ছিল যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কিনা। যাই হোক, আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ওয়েট করছিলাম কিছুক্ষণ। ফাইনালি আমাদের ফ্লাইট টাইমটা চলে এসেছিল। আমরা ইউএস বাংলাতে টিকিট করেছিলাম। এরপরে হচ্ছে আমরা ইউএস বাংলা ট্রান্সপোর্টে করে আস্তে আস্তে করে যেতে লাগলাম। বাইরে ছিল প্রচন্ড রোদ, এখানে তো অনেক গরম পড়েছিল। যাই হোক, পরে আমার হাজব্যান্ড আমার কিছু স্ন্যাপ নিচ্ছিল। এরপরে আমরা উঠে নিজেদের সিটটা নিয়েছিলাম। আমি কিছু ঢং করছিলাম একটু উইন্ডোর পাশে হাত রেখে। আমাদের টেক অফের টাইম হয়ে গিয়েছিল, কিন্তু ইউএস বাংলাতে জার্নি করে আসলে আমার একদমই ভালো লাগেনি। সিটগুলো খুবই ছোট ছোট ছিল। ফাইনালি টেক অফ করার পরে উপর থেকে আমি জাস্ট এনজয় করছিলাম। আমাদের দেশটা কতটা সুন্দর, তাই না? একটা দেশের মধ্যেই সবকিছু আমরা পাচ্ছি, একদম পাহাড় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত। উপর থেকে মনে হচ্ছিল যে সব বাসা বাড়িগুলো কাগজের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার হাজব্যান্ডের একটু মোশন সিকনেসের প্রবলেম রয়েছে, এই জন্য টেক অফের পরে থেকে ওর একটু খারাপ লাগছিল। আমি একটু রিল্যাক্স করার ট্রাই করছিলাম। টেক অফ করা কিছুক্ষণ পরে ওরা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল, যেহেতু এটা মর্নিং টাইম ছিল। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, সাথে বিফ ভুনা, ফিরনি দিয়েছিল। ফিরনিটা মোটামুটি অনেক ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে আমার একটা ঘুম না হলেই হয় না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড এই সাইড থেকে আমার ভিডিও করছিল আর আমাকে বলছিল আমি নাকি সব জায়গাতেই ঘুমিয়ে যাই। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। বাইরের দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর ক্লাউডগুলো ভাসতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে আল্লাহর তৈরি সবকিছুই খুবই নিখুঁত আর অনেক সুন্দর। ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা আমাদের সেই ড্রিমি প্লেসটা উপর থেকেই দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, জাস্ট উপর থেকে ভিউটা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম যে আমি কখন ল্যান্ড করব, কখন যাব এখানে। উপর থেকে বেশ কিছু ওয়াটার ভিলা দেখা যাচ্ছিল। আইল্যান্ডগুলো এত সুন্দর, পানির কালারটা এখানে আমি জানি না ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, বাট সত্যি এটা রিয়েলিটিতে খুবই সুন্দর। আপনারা নিশ্চয়ই আমার কথা বলার ধরনই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা এক্সাইটেড ছিলাম। বারবার করে আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছিলাম। আল্লাহর সৃষ্টির জিনিস এত সুন্দর যা বলার মতো না। উপর থেকে কিছু ওয়াটার ভিলা দেখা যাচ্ছিল, আমি এগুলো বারবার ভিডিও নিচ্ছিলাম। ফাইনালি এখন আমাদের ল্যান্ডিং এর টাইমটা চলে এসেছে। মনের মধ্যে এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল যা বলার মতো না। এই ক্রুজগুলো খুব সুন্দর না, আমার খুব পছন্দ এগুলো। আমি জাস্ট ভিউটা দেখি পাগল হয়ে যাচ্ছিলাম। ল্যান্ড করার টাইমে যে ভিউটা দেখা যায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না, শুধু দুই সাইড থেকে ওশান দেখা যাচ্ছিল, মাঝখানে রানওয়ে। নেক্সট ভিডিওতে থাকবে আমরা কোন আইল্যান্ডে গিয়েছি, কি ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করেছি। আজকের মতন এখানেই টাটা।